মনিভেট করি। আমরা সবাই যদি মনিভেট করি কারণে পূর্ব প্রস্তুতি সভার আলোচনা সভায় আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রূপগঞ্জের মাধ্যমে মানুষের প্রাণের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সিনিয়র সদস্য বিএনপি নেতা উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু বিএনপি সদস্য সংগ্রহ কর্মসূচি আমাদের প্রত্যেকটা ইউনিটে আমরা এই প্রোগ্রামগুলো করবো, তো আমাদের সবাইকে মনে রাখতে হবে যেন এই কর্মসূচি পালনের মধ্যে দিয়ে জনগণ বেশিরভাগ যে আওয়ামী সরকারের যারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, বিভিন্ন সময় যারা আওয়ামী লীগের সাথে কাজ করেছে, তারা যেন এই সদস্য সংগ্রহ কর্মসূচিতে কোনোভাবে অন্তর্ভুক্ত হতে না পারে। যদি অন্তর্ভুক্ত হতে পারে, আমরা যদি এই বিষয়ে সজাগ না থাকি, তাহলে অবশ্যই আমাদের নেতা এবং আমাদের যারা ঐক্যকে বিরোধী করি তাদের অবশ্যই অনেক ধরনের সমালোচনার মধ্যে করতে হবে। সেটা যেন কোনোভাবে না হয়, আমরা সবাই সে বিষয়ে সর্বোচ্চ সজাগ থাকবো। তো যদি সর্বোচ্চ সজাগ থাকতে হবে, তাহলে প্রত্যেকটা ইউনিটের নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে, যাতে করে কোনোভাবে কোনো আওয়ামী লীগের দোষরা কোনোভাবে অনেক প্রবেশ ঘটাতে না পারে। আর আমরা চেষ্টা করবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা আমাদের বিএনপি নেতা কর্মী রয়েছে এবং বিগত সময়গুলোতে যারা নতুন প্রজন্মের যারা নেতা হয়েছে তাদের জন্য আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং প্রত্যেকটা ইউনিট পর্যায়ে আমরা যেন অনুষ্ঠানকে সুন্দর সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে আয়োজন করতে পারি, যাতে করে আমাদের অনুষ্ঠানগুলো আলোচনা সভাগুলো যাতে সফল হয়। আর সামনে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের পূজা অনুষ্ঠান, সেই পূজা অনুষ্ঠানগুলো যাতে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি এবং হিন্দু ধর্মকে যাতে কোনো ধরনের অরাজকতা না তৈরি করতে পারে। আপনারা জানেন একটি বিশেষ নয়, দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য বিভিন্নভাবে তারা পরিবেশ নষ্ট করার জন্য অপচেষ্টা চালাবে। সেক্ষেত্রে বিএনপি নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে এবং সর্বোচ্চ সজাগ থাকতে হবে। আর প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি নেতা কর্মীর প্রতি আমার বিশেষ আহ্বান জানাবো, যার প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের প্রত্যেকটি সংগঠন অনুযায়ী যেন নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয় যে পূজা উপলক্ষে যেন আমাদের নেতা বিএনপি যোদ্ধা কাজী নজরুল সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্নভাবে বিএনপির প্রস্তাব সাজানো হয়। যারা আজকে উপস্থিত হচ্ছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাটির মানুষের নেতা রোমাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেব আর উপস্থিত আছেন বিএনপির গুরুত্ব শ্রমিক কৃষক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম। আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের যে সদস্যগণ উদ্বোধন করা হবে বা ইউনিয়নে দিবে, সেটা যেন যারা রাজপথে ছিল, যারা জেল ছিল, যারা মামলা হামলা খেয়েছিল, তাদেরকে যেন অগ্রণী ভূমিকায় রাখা হয়। আর আমি বলবো, সামনে যে আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন রাজনীতি করি, সেই হিসাবে যদি করা করতে হয়, দুর্গা পূজা আছে, সেই পূজাটা আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে অংশগ্রহণ করবো এবং তাদেরকে সহযোগিতা করবো। আপনারা জানেন আজকে যিনি প্রধান অতিথি আমাদের রূপগঞ্জের প্রিয় মানুষের নেতা, তিনি দুবার দানের শীষের প্রতীক দিয়ে রূপগঞ্জ থেকে নির্বাচন করেছেন। তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, তিনি মানুষের কাছে কাছে গিয়েছেন, মানুষের অন্তরে ধরে একটা স্ট্রাইক করে নিয়েছেন, ঠিক কিনা? কারণ এই দুটি নির্বাচনে মানুষের সাথে শান্তির একটি সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্ককে আমাদের কাজে লাগাতে হবে আগামী সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে আমরা রূপগঞ্জ থেকে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আমরা এখন থেকেই সবাই মিলে কাজ করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়া মঞ্চন জিন্দাবাদ। অনুষ্ঠান করেছিলাম তখন আওয়ামী লীগ সন্ত্রাসীদের বয়ে অনেক ভালো আরো কাছে নিয়ে সদস্য করতে আসতে পারেনি। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ ও ভালো লোক ছিলেন, তেমনি আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান একজন সৎ এবং ভালো মানুষ। আমরা চাইব সমাজের ভালো লোকদেরকে সদস্য বানাতে। আমরা সবাই খেয়াল রাখবো যাতে আওয়ামী লীগের দোষর এবং সমাজের খারাপ লোক যাতে আমাদের মাঝে
ফিরতে না পারে আমরা মনির ভাইয়ের আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা মনির ভাইয়ের সিএসকে কাজে লাগিয়ে রূপগঞ্জ থানা বিএনপি সদস্য সংগ্রাম কার্যক্রম সফল করবো এ আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত রূপগঞ্জের গর্ব জনাব কাজী মনিরুজ্জামান সাহেব সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাহেব এবং বিএনপির বিভিন্ন অঙ্গ যেহেতু এটা একটা বিএনপি সদস্য নবায়ন এবং অনুষ্ঠান, আমি প্রত্যাশা করবো যারা পুরান সদস্য আছে তারা তো আমরা হয়ে গেছি, যে নতুন সদস্য আমরা সংগ্রহ করবো। আমাদের প্রতিটা ওয়ার্ডে আমাদের করতে হবে যাতে যারা আওয়ামী লীগের দোষী ছিল, যারা বিগত 15 বছর আওয়ামী লীগের বিভিন্ন মিটিংয়ে সদস্য ছিল, তারা যেন নতুন করে আমাদের এই দলে না ফিরতে পারে। কারণ দুষ্ট বিরুদ্ধে শূন্যকাল অনেক ভালো। আমার নেতা একজন ক্লিন ইমেজের লোক, পরিচ্ছন্ন লোক, উনি চায় বিএনপি যারা সত্যিকারের মন প্রায় ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা দলের সদস্য আমরা সংগ্রহ করবো। আর যেহেতু একটা আমাদের সামনে 28 তারিখ থেকে সনাতন ধর্মপদের একটা পূজার উৎসব আয়োজন হবে, তাই আমরা গত বছর আমরা মনির ভাইয়ের নেতৃত্বে প্রত্যেকটা সম্মানিত প্রধানমন্ত্রী রূপগঞ্জের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাই আরো উপস্থিত আছেন। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি আলহাজ মানজুর নাসির ভাই ও উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা পুরাতন সদস্য নবায়ন করবো এবং নতুন সদস্য সংগ্রহ করবো বিবেচনা করে, যাতে আমাদের সদস্যের ভিতরে কোনো বিতর্কিত না ঢুকে এই চিন্তা ভাবনা করে আমরা কাজ করবো। এবং সামনে শারদীয় দুর্গাপূজার উৎসব, ওই দুর্গাপূজার উৎসবে কাজী মনিরুজ্জামান মনির ভাই নির্দেশে নিজেরা দিক নির্দেশনা আমাদের দেবেন, ওই দিক নিয়ে আমরা কাজ করবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি, রূপগঞ্জের লাখো মানুষের নয়নের মণি, রূপগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, রূপগঞ্জের মানুষের আস্থার প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাই সহ মঞ্চে এবং মঞ্চের সামনে উপস্থিত আমার রাজপথের সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 4টি মূলনীতি নিয়ে বিএনপি গঠন করেছিলেন। একটি হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, 2 নম্বর হলো গণতন্ত্র, 3 নম্বর হলো বাংলাদেশী জাতীয়তাবাদ এবং 4 নম্বর হলো অর্থনৈতিক সচ্ছলতা এবং সামাজিক ন্যায় বিচার। আমাদের দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি জিয়াউর রহমান সাহেব ছিলেন একজন সৎ এবং আদর্শবান। বিগত 24 সালের 5ই আগস্ট বাংলাদেশের জনগণ বিএনপির উপরে যেই আস্থা এবং বিশ্বাস রেখেছে, তার প্রাথমিক ধাপ হলো তারা যে আমাদের উপরে বিশ্বাস রেখেছে তার প্রমাণ করার প্রথম ধাপ হলো সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহের ধাপ। তাই আমাদের সংগ্রামী ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সদস্য নবায়ন করতে হবে। কিন্তু একটি কথা আছে, 13টি মাস কিন্তু আমরা পরীক্ষা নিয়েছি, কারা সদস্য নবায়ন করতে পারবে, কারা সদস্য নবায়ন করতে উপযুক্ত না। চাঁদাবাজ, মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদেরকে সদস্য নবায়ন করা যাবে না। কারণ আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাই একজন সৎ আদর্শবান নেতা, তাই এমন কোন সদস্যকে নবায়ন করা যাবে না যার জন্য আমাদের দলের এবং আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের কোন বদনাম হয়। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রেও ভাই আমাদের সবাইকে একই পথ অবলম্বন করতে হবে। তাই
দুর্গাপূজা আমাদের তারাবা পৌরসভা 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে তারাবা পৌরসভা বিএনপি এবং আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের পক্ষ থেকে অনুরোধ জানাবো, আপনারা বিগত বছরগুলোতে যেভাবে পূজা মণ্ডপ পাহারা দিয়েছেন সেইভাবে পূজা মণ্ডপগুলো পাহারা দিবেন এবং আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে কাজী মনির সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন এবং আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাই যেদিন পূজা মণ্ডপগুলো পরিদর্শনে যাবে আমরা তারাবা পৌরসভা বিএনপি ঐক্যবদ্ধভাবে ওনার সাথে থাকবো এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের হাত ধরে রূপকুঞ্জের রাজনীতিতে গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে নতুন দিগন্তে রূপকুঞ্জে সূচনা হবে সেই আশাবাদ এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পরে বাইর হয়েছে, তাই যারা এই অনুষ্ঠানগুলা আয়োজন করবেন এবং টাকাও যেন বিশেষ করে প্রত্যেকটা প্রোগ্রামে মানে কোন কোন ইউনিয়নে কোন দিন যাবে ওই এইটা প্ল্যানটা ঠিক করে রাখে, আগে থেকে নির্ধারণ করে রাখে, তাহলে এই প্রোগ্রামগুলা সুন্দর হবে, এটাই আমার প্রত্যাশা। তাদেরকে সদস্য করে বিএনপি পরিবারে আলোচনা করা এই কার্যক্রমে আনুষ্ঠানিক আজকে যে উদ্বোধন সেই উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী মহোদয় উপস্থিত হয়েছেন। ওনার বক্তব্য বক্তব্য রাখবেন। আরেকটি বিষয় হল যে শারদীয় দুর্গোৎসব 28 সেপ্টেম্বর থেকে সম্ভবত আরো এক সপ্তাহ 7 তারিখের জন্য এর মধ্যে প্রধানমন্ত্রী মহোদয় উপস্থিত বক্তব্য রাখবেন। আমরা গত বছর যে 42টি পূজা মণ্ডপ অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন, আপনারা সবাই সাথে ছিলেন। স্বতঃস্ফূর্তভাবে আমরা সেই পূজা উৎসব থেকে আমরা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে আমরা সহযোগিতা করেছি, শান্তি নিরাপত্তা দিয়েছি। প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনাদের এলাকার সাহেব সৈনিক আছে, আমাদের একটু সহযোগিতা করবেন যেন আমাদের হিন্দু ভাইরা বিশ্বাস করে কাজী মনির সাহেবের সাথে যারা বিএনপি রাজনীতি করে তারা সত্যি আমাদের বন্ধু, আমরা তাদের বন্ধু। ওনাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সরকার আমাদেরকে সজাগ রাখতে হবে। কোন কুচক্রী মহাজনের পরিবারের ঘটনা ঘটিয়ে বিএনপির উপরে কোনো দায় না নিতে পারে, সেজন্য সেই অঞ্চলে আমাদের প্রধানমন্ত্রী এই কথা আমাদের এলাকায় দুইটা পূজা মণ্ডপ আছে। আমার 3 এলাকায় পার্কের পাশে আমি চেষ্টা করবো এই কার্যক্রম
কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই এই বাংলাদেশের প্রত্যেকটি
স্বাধীনতা নিয়ে তারা তাদের ধর্মাচার ধর্ম অবলম্বন করবে, ধর্ম পালন করবে, এর মধ্যে কোনো বাধা বিঘ্ন কোথাও থেকে হবে এটা আমি বিশ্বাস করি না, হতে পারে না, এটা আমরা হতে দেব না, এটাই আমরা বিশ্বাস করি। আমরা শহীদ জিয়ার সৈনিক হিসাবে এই কথায় বিশ্বাস করি, আমরা সমস্ত মানুষ একটা কথায় বিশ্বাস করি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মানুষ সত্যকে ধারণ করে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া প্রতিষ্ঠা করেছিলেন। একটি স্বপ্ন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটি স্বপ্ন লিখেছিলেন, সেই বাংলাদেশের স্বপ্ন পূরণ আজও হয় নাই। এই বাংলাদেশ বারবার গণতন্ত্র বাংলাদেশে বাধাগ্রস্ত হয়েছে, বাংলাদেশ বারবার গণতন্ত্র থেকে বিচ্যুত হয়েছে, স্বৈরাচার এই বাংলাদেশকে আর অন্ধকার পথে নিয়ে গিয়েছে। বিগত 16টি বছর এই দেশে শেখ হাসিনা সরকার এই দেশের মানুষের অধিকারের কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে, ধর্মের কথা বলেছে, সাম্যের কথা বলেছে, কিন্তু সব কিছুই তার মুখের বলি ছিল, তার অন্তরে ছিল বিষ। সেই বিষের কারণে আজকে বাংলাদেশ নীল হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে দেখেছে অনেক দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, এই সব কিছু দেখে মানুষ আজকে স্তম্ভিত হয়েছে। মানুষ বিশ্বাস করতে পারে নাই একটি স্বাধীন দেশে এমন নিষ্ঠুরতা হতে পারে। এই নিষ্ঠুর বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি সাম্যময় বাংলাদেশ গড়ার জন্য আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। নেতৃবৃন্দ, আপনারা বলেছেন কোন স্বৈরাচারের দোষরকে আমরা কোনোভাবে এই দলের সদস্য করব না, এটা কি কোনো বলার কোন অপেক্ষা রাখে? এই কথা কেন আমরা বলবো যে স্বৈরাচারের দোষরকে আমরা সদস্য করব না? তাহলে কেউ কি আমরা এই কাজটি করছি? কেউ কি করছে এই কাজটি? আমরা করতে পারি না। এটা আমাদের আদর্শ করে করতে আমাদের শহীদ জিয়ার যে স্বপ্নের দল, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আদর্শে বিশ্বাস করে, কোন সন্ত্রাসী, কোন মাদক ব্যবসায়ী, কোন চাঁদাবাজ আমাদের দলের নেতা হতে পারে না, সদস্য হতে পারে না। কারণ হাজার মঞ্চে এক ফোঁটা শোনা, এই কথাটি সত্য, কিন্তু কয়েকটি খারাপ লোকে আমাদের সদস্য ভালো লোককে নষ্ট করে দিতে পারে। তাই আমি আজকে এই কথাটি বলবো, আমরা যারা আছি, আমরা যারা ছিলাম, আমরা সবাই অন্তরে মিলে আমরা একসাথে ছিলাম, একসাথেই আছি। আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে, আমরা শহীদ জিয়ার দল, আমরা খালেদা জিয়ার দল, আমরা তারেক জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার সৈনিক। তাই আজকে আমি এই কথাটি বলবো, আমরা আজকে টোকেন হিসাবে আপনাদেরকে নতুন সদস্য সংগ্রহের বই দিব, তা দিয়ে আপনারা নতুন সদস্য সংগ্রহ করবেন এবং টোকেন কয়েকটি বই আপনাদেরকে আমরা দিব, তা দিয়ে আপনারা যারা পুরনো সদস্য আছে, আমরা সদস্য নবায়ন যদি বই দিয়ে করি, তাতেও আমরা এই দলের সদস্য, আর তা যদি না করি তাও মনে প্রাণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উৎসর্গিত নিবেদিত প্রাণ কর্মী। আমরা জাতীয়তাবাদী দলের কর্মী না, আমরা জাতীয়তাবাদী দলের কর্মী। এই বইয়ে আমরা স্বাক্ষর করলেও আমরা জাতীয়তাবাদী দলের কর্মী, এই সদস্য আমরা নবায়ন করলেও আমরা জাতীয়তাবাদী দলের কর্মী। আমাদের জীবন মরণের স্মরণ সময় আমরা জাতীয়তাবাদী দলের আদর্শের ধারক এবং বাহক শহীদ জিয়ার কর্মী আমরা। তাই নেতৃবৃন্দ, আজকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা, কিন্তু আমাদের মনের মধ্যে যে স্বপ্ন লালিত আছে, আগে গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, সেই স্বপ্ন পূরণ এখনো হয় নাই। সেই স্বপ্ন পূরণে এখনো শত বাধা আছে, লক্ষ লক্ষ বাধা আছে। সেই বাধা আমাদের অতিক্রম করতে হবে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে চিন্তা করে গণতন্ত্রের পথে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এর থেকে যদি আমরা বিচ্যুত হই, আমরা যতই এই কাগজে সাইন করি, এই সাইন করে যদি আমরা উল্টা কাজটি করি, আদর্শের পরিবর্তন কাজ করি, আমরা চাঁদাবাজি করি, আমরা মানুষের কষ্টের কারণ হই, আমরা মাদক ব্যবসায়ীর সাথে সম্পর্ক
লক্ষ্য অর্জন করা যায় না। আপনি যা বিশ্বাস করবেন তাই বলবেন, আপনি যা বিশ্বাস করবেন না তা বলবেন না। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। 1971 সালে আমি যখন এই জাতীয়তাবাদী দলের যুব দলের নেতা ছিলাম, আপনাদের মতো তরুণ বয়সে, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার এক মুহূর্তেও আমি কোনো লোক প্রলোভনে কোনো ভয়ে আমি আমার এই আদর্শ থেকে বিচ্যুত হই নাই। শত বাধা শত বিপত্তি অতিক্রম করে আমি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমি তার এই সেই পদস্বরী পথে তার দেখানো পথে আমি চলেছি প্রিয় নেতৃবৃন্দ, এবং আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই পথে আমি চলতে চাই। আপনাদের সঙ্গে নিয়ে সেই পথে আমি চলতে চাই। এই দেশ বাংলাদেশ, বাংলাদেশ শহীদ জিয়ার লড়াই করে অর্জন করা দেশ। ৭১ মুক্তিযুদ্ধের শহীদ জিয়া এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, লড়াই করেছেন। আমরা তাকে নিয়ে গর্ব করতে পারি, অহংকার করতে পারি। এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ জিয়াকে মানুষ সম্মানের সহিত স্মরণ করবে। আমাদের নেত্রী স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই দেশের মানুষের কাছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেত্রী হিসাবে উনি খ্যাতি পেয়েছেন। তিনবার এই বাংলাদেশের মানুষের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। কোনদিন কোন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, কোন আপোষ করেন নাই। উনি আপোষহীন নেত্রী বাংলাদেশে। তাই আজকে আমরা আমাদের নেতৃত্ব নিয়ে অহংকার করতে পারি, গর্ব করতে পারি। আমাদের নেতা তারেক জিয়া এই বাংলাদেশকে বিগত 16টি বছর দূর থেকে এই বাংলাদেশের সমস্ত সংকটে দুঃসময়ে এই দেশের মানুষকে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। এই দেশে আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে, যুবদল বলেন, ছাত্রদল বলেন, বিএনপি বলেন, মহিলা দল বলেন, কৃষক দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, সব দলের নেতা হিসেবে উনি এককভাবে এই দলকে নেতৃত্ব দিয়েছেন অনেক দূর থেকে। আমরা আশা করবো এই দেশে ফিরে এই দলের হাল ধরবেন, তার সাথে দেশের হাল ধরবেন। প্রধানমন্ত্রী হিসাবে এই দেশের অর্থনীতিকে উনি গড়ে তুলবেন। এই দেশের মানুষকে উনি দুঃস্বপ্নের যে বাংলাদেশ, তার থেকে বের করে এনে একটি উন্নয়নশীল বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন, এই প্রত্যাশা আমরা করতে পারি। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে আমি বলবো, আমি আপনাদেরকে টোকেন হিসাবে আক্ষরিক কয়েকটি বই আমি আপনাদেরকে তুলে দেব। প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা সেইভাবে নতুন সদস্য সংগ্রহ করবেন এবং পুরান নেতৃবৃন্দকে তাদের সদস্য নবায়ন করবেন। এটা শুধু আক্ষরিকভাবে আমি বলবো, কারণ এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করে, এই দলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে এই দলের সাথে তারা আছে। তাই সবাইকে আমরা এই ফর্ম পূরণ করে সদস্য করতে পারবো। সেটা যদি না হয়, আমরা আক্ষরিকভাবে করলেও এই দলের সাথে আমাদের সম্পৃক্ত থাকবে। এই দলে আমরা আজকে আপনাদের প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দ করে একটি করে সদস্য, নতুন সদস্য সংগ্রহের বই এবং একটি নবায়নের বই আপনাদের তুলে দেব, এবং আপনাদের যে কটি বই আমরা দিব সেই কটি বই দিয়ে আপনারা সেইভাবে নতুন সদস্য সংগ্রহ করবেন এবং সদস্য নবায়ন করবেন। এটা হলো আমাদের সদস্য সংগ্রহের একটি দিক। আরেকটি দিক হলো আগামী শারদীয় দুর্গোৎসব, দুর্গা পূজায় আমরা রূপগঞ্জের প্রত্যেকটি পূজা মণ্ডপে যাওয়ার চেষ্টা করব। এই ব্যাপারে আমি প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দকে আমি স্থানীয়ভাবে প্রত্যেকটি পূজা মণ্ডপের নেতৃবৃন্দ, প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই মিলে কোনো বিশৃঙ্খলা যদি পূজা মণ্ডপে না হয়, প্রশাসন আমাদের সহযোগিতা চেয়েছে, আমি প্রশাসনকে এই ব্যাপারে নিশ্চিত করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভাইদেরকে সেইভাবে সহযোগিতা করলে তারা শান্তিপূর্ণভাবে আনন্দময় পরিবেশে এই উৎসবকে উদযাপন করতে পারে। তার জন্য আমাদের যেই ধরনের সহযোগিতা আমাদের ভাইরা চাবে সেইভাবে আমরা দিব, এবং আপনারাও যদি আপনাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা আমাদের কাছে চান তাও আমরা দিব। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটি ইউনিয়নে যেখানে পূজা মণ্ডপ আছে, যেই কোটি আছে, আপনারা এই উপলক্ষে প্রত্যেকটি পূজা মণ্ডপ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে যাবেন। আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সাথে কথা বলে ওনাদের কোনো প্রয়োজন, ওনাদের কোনো সমস্যা যেটা শুনবেন, আপনারা তাৎক্ষণিকভাবে তাদেরকে সেইভাবে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। যদি প্রয়োজন হয়
আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সহযোগিতা করবো এই সমস্যা সমাধান করার জন্য। আর আমরা এই পূজার দিনে এতগুলি পূজা মণ্ডপে একটি সময় যাওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব না হতে পারে। আমরা নদীর পূর্ব এবং পশ্চিম পারে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা একটি প্রোগ্রাম বা একটি কর্মসূচি তৈরি করব। এই কর্মসূচি আমরা প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দকে লিখিতভাবে পাঠিয়ে দিব এবং কিভাবে প্রত্যেকে শুরু করলে, কারণ সন্ধ্যা 7টার আগে তো শুরু করা যাবে না। সন্ধ্যা 7টা থেকে রাত্র 11টা 12টা যতক্ষণই হয় আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের নেতৃবৃন্দকে আমরা জানাবো কখন কোন জায়গায় আমরা যাব। এটি আপনাদেরকে মনে রাখতে হবে যে দেখেন আজকে আমাদের গোলাপের নেতৃবৃন্দ, কাঞ্চনের নেতৃবৃন্দ, আমাদের গোলাপাড়ার নেতৃবৃন্দ, রূপসী মোড় থেকে এখানে তো 10 মিনিটের রাস্তা, কিন্তু এটা আসতে বোধ হয় আরো 2-2.5 ঘন্টা লাগবে। তো সেই ট্রাফিক কামটির কথা মনে রেখে, আমরা পথের সমস্যার কথা মনে রেখে আমাদের নেতৃবৃন্দ আপনারা যারা আছেন আপনাদের হিন্দু ভাইদের সাথে সহযোগিতা করে এই সময়ের কথা যদি মনে রেখে হয়তো একটু ব্যত্যয় হবে, একটু বিলম্ব হবে, আমরা চেষ্টা করবো তারপরেও প্রত্যেকটি জায়গায় যত সময় পৌঁছান এবং সংক্ষিপ্ত সময়ে প্রত্যেকটি জায়গায় যদি আমরা শেষ করতে পারি তার পরবর্তী জায়গায় আমরা যেতে পারবো। আপনারা সেইভাবে দেওয়া হবে, আপনাদেরকে সেইভাবে প্রত্যেকটি পূজা মণ্ডপে যাওয়ার আগে আমরা আপনাদেরকে ফোনে জানাবো যে আমরা ওই জায়গা থেকে আমরা রওনা হয়েছি, সেই জায়গায় যে কথা ফোন লাগবে সেটা নিশ্চয়ই আপনারা বলবেন। আপনাদের বিস্তৃত হবে এই বিশৃঙ্খলা নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করার জন্য, এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের মালিকেরা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মালিকেরা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের আর কোনো বিকল্প নাই। তাই অবিলম্বে নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা স্বাধীনভাবে ভোট দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আমরা আমাদের আগামী দিনের সরকার নির্বাচন করব। এটাই আমাদের প্রত্যাশা। এই পূজা সার্থক হোক, দুর্গা পূজা সার্থক হোক। আমাদের এই মেম্বারশিপ ড্রাইভ যেটা আমরা দিলাম, সদস্য সংগ্রহ, নতুন সদস্য এবং পুরানদের নবায়ন করা সবকিছুই সার্থক হোক এবং সফল হোক এই প্রত্যাশা করে আজকের এই আয়োজনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের প্রত্যেককে দাঁড়ান, আপনারও দাঁড়ান। আবু ভাই যান, একটু ক্লোজ যান আবু ভাই। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বৌদ্ধা ইউনিয়নের রমেশের ভাই শুক্র আলী মোল্লা, মাঝামাঝি আপনারা সেলেম মোল্লা, আমাদের বৌদ্ধা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনারা একটু আসেন। আমরা বৌদ্ধা ইউনিয়ন বিএনপির ভাই সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্র আলী মোল্লা, বাদল হাজি, আমাদের বিএনপি নেতা ছেলে যুবদল নেতা মোদাসের, তারা বৌদ্ধ ইউনিয়নের পক্ষ থেকে বই সংগ্রহ করে নিচ্ছে। আমরা সবাইকে অভিনন্দন জানাই। আমি গোলাপ ইউনিয়নের পক্ষ থেকে কিবরিয়া ভাই, মহাসিন ভাই, আলু ভাই আসেন। আলু গোলাপ ইউনিয়নের পক্ষ আলমপুর ইউনিয়ন প্রস্তুত থাকার জন্য আমি জামাল ভাই, আমাদের সুলতান, আমাদের বেলায়েত মেম্বার সাহেব, আলমপুর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সুলতান, বেলায়েত মেম্বার, জামাল ভাই এবং আমাদের আলমপুর ইউনিয়নের সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আলমপুর ইউনিয়ন আরিফ বসো, আলে করবে হাত বাড়ান। না আমাদের চরপাড়া ইউনিয়ন
আর কোন